বাড়তি টাকা ছাড়া হয় না কোনো কাজ। রাজশাহীর ভূমি অফিসগুলোতে দালালের দৌরাত্ম্য, এতে গ্রাহক ভোগান্তি চরমে। তবে অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্টরা। আর অনিয়মকারীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি ভূমিমন্ত্রীর। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ভূমি অফিসের যে চিত্র সেটি ভয়াবহ। এখানে নানা অনিয়ম ও দুর্নীতিতে ভরে গেছে। এখানে এসে আমরা একজনের দেখা পেলাম যিনি এই অফিসের কোনো কর্মকর্তা বা কর্মচারী নন, তবে এখানে এভাবেই কিন্তু চেয়ার টেবিল পেতে তিনি ডাটা এন্ট্রির কাজ করছেন। রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়ন ভূমি অফিসের ভেতরে গোপনীয় শাখায় চেয়ার টেবিলে বসে কম্পিউটারে কাজ করছেন হানিফ নামের এক যুবক, যিনি এই অফিসের কোনো কর্মকর্তা বা কর্মচারী নয়। এ বিষয়ে জানতে চাইলে হানিফ হোল্ডিং এর কাজ করার কথা স্বীকার করেন। তবে মৌগাছি অফিসের ভূমি উপসহকারী কর্মকর্তা বিজন কুমার জানান, এসিল্যান্ডের অনুমতি নিয়ে তাকে বসানো হয়েছে। এসিল্যান্ডের বক্তব্যে ভাড়া করা লোক দিয়ে ভূমি অফিসে কাজ করার অনুমতি দেওয়ার বিষয়টি উঠে এসেছে। মূল কাজটা কি করে? এটাই মানে হোল্ডিং এর। হ্যাঁ, হোল্ডিং এটাই। কত টাকা করে দেয় আপনাকে? না, কোনো আমাদের বললাম তো, আমাদের কোনো নির্দিষ্ট নাই। এই গোপন শাখায় হচ্ছে আপনি বাইরের একজন মানুষকে দিয়ে কাজ করাচ্ছেন, এটা আপনার কাছে কি মনে হচ্ছে? এটা আসলে ঠিক আছে? ঠিক নাই, কিন্তু তারপরে করতে হচ্ছে যে অফিস তো টোটালি অফ হয়ে যাবে, মানে একদমই মানুষ সেবাই পাবে না। সাময়িকভাবে ওনার কাজে সহযোগিতার জন্য, টাইপিং বা এগুলোর কাজের জন্য উনি হয়তো একজনের সহযোগিতা নিচ্ছেন। এদিকে তানোর ভূমি অফিসে গ্রাহকদের কাছ থেকে নেওয়া ঘুষের টাকা কর্মকর্তা ও অফিস সহকারী মিলে জমা করছেন একটি কৌটার ভেতর। তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করেন ভূমি কর্মকর্তারা। ও বসবে কেন? আমি তো বললাম যে ওনাকে ডেকে, আমার যখন কোনো প্রবলেম হয়, আমার টেকনিক্যাল কোনো প্রবলেম হলে তখন ওনাকে ডেকে নিয়ে এসে ওর কাছ টেকনিশিয়ান। রাজশাহীর বেশিরভাগ উপজেলায় জমির খাজনা খারিজ কিংবা নামজারি করতে আসা গ্রাহকদের ভোগান্তির শেষ নেই। ভূমি অফিসগুলোর ভেতরে ও বাইরে সক্রিয় দালাল চক্র। অভিযোগ রয়েছে, সরকার নির্ধারিত ফিরছে, অতিরিক্ত টাকা দিলে কাজ হয় দ্রুত, আর টাকা না দিলে ঘোরানো হয় মাসের পর মাস। ভূমি অফিসে বাস্তবে টাকা ছাড়া তো কাজই হয় না। ভোগান্তি তো বটেই, কারণ আমি তো ছুটি নিয়ে আসছি। আজকে যদি কাজ না হয় তাহলে তো আমার জন্য সমস্যায়। অভিযোগ তো জনগণ দিবে, কিন্তু এমনি ফি তো আর মনে করেন যে আবেদন হয় না। তবে ভূমিমন্ত্রী ও জেলা প্রশাসক বলছেন, দুর্নীতিবাজ অনেক কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত ও সাময়িক বহিষ্কার করা হয়েছে। প্রতিমন্ত্রী আমাদের নজরে আমি সহ আমরা তৎকালীন জ্যোতিঘোষণা করে যাই এবং হাতে নাতে ধরার জন্য আমরা চেষ্টা করি। জনবান্ধব করার জন্য ইতিমধ্যে সরকারি নির্দেশনা অনেক পদক্ষেপ গ্রহণ করেছি এবং এটি অব্যাহত থাকবে। যদি কোনো অভিযোগ পাওয়া যায় আমরা শাস্তির ব্যবস্থা গ্রহণ করব। জেলার 9টি উপজেলা ও সদর মিলিয়ে 10টি এবং ইউনিয়ন ভূমি অফিস রয়েছে 36টি। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজশাহীতে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি, তার সঙ্গে যুক্ত হচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক মহিনুল হাসান। সরাসরি চলে যাব আলোচনায়। রাজশাহীতে সব মিলিয়ে প্রায় 46টি ভূমি অফিস রয়েছে। এই 46টি ভূমি অফিসের অনেকগুলো নিয়ে কিন্তু নানা অভিযোগ রয়েছে। বিশেষ করে সবচেয়ে বড় অভিযোগ দালাল এবং টাকা ছাড়া কাজ হয় না। তো এই বিষয় নিয়ে আমরা কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মহিনুল হাসান। আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাই, এই যে অধিকাংশ ভূমি অফিস নিয়ে এমন অভিযোগ কেন, দালাল এবং টাকা ছাড়া কাজ হয় না? ধন্যবাদ, এটা ভালো বিষয় আপনি অবতারণা করেছেন। এই বিষয়ে আমরা প্রায় সময় অভিযোগ পেয়ে থাকি। আমরা আসলে মাঠ পর্যায়ে, আপনি জানেন, ভূমি মন্ত্রণালয়ের 14টি নির্দেশনা আছে। এই নির্দেশনা বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। যে নির্দেশনাগুলো বাস্তবায়ন হলে ভূমি অফিসে স্বচ্ছতা আসবে, জবাবদিহিতা নিশ্চিত হবে, হয়রানি মুক্ত ভূমি সেবা প্রদান করা সম্ভব হবে। এর ভিতরে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে যারা কর্মচারী, যারা সেবা দিয়ে থাকেন, তাদের নিয়মিত অফিসে উপস্থিতি নিশ্চিত করা। আপনারা জানেন, বর্তমান ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন আমরা প্রায় অনেকগুলো সেবাকে অনলাইনে দিই এবং এই অনলাইন সেবাগুলোর সঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা এটা আমরা অনলাইনে মনিটরিং করতে পারি। আর যেই বিষয়টি আসছে যে দালাল বা ভূমি অফিসের ভিতরে বা বাইরে দালাল চক্র সক্রিয়, আপনারা হয়তো একটা জিনিস জেনে থাকবেন যে ভূমি সেবা সহায়তা কেন্দ্র নামে একটি কেন্দ্র বর্তমান সরকার চালু করেছে। এটির উদ্দেশ্যটা কি? আমাদের আসলে খুব তৃণমূল পর্যায়ে কিছু সাধারণ মানুষ আছেন যারা ভূমি সংক্রান্ত জটিল বিষয়গুলো বুঝতে পারেন না। বুঝতে না পারার কারণে তারা কারো না কারো দ্বারস্থ হন। এই দ্বারস্থ হতে গেলে হয়তো কখনো কখনো তারা দালালের খপ্পরে পড়েন বা তারা না জানার কারণে কিছু অসাধু কর্মচারী খপ্পরে পড়েন।
আমরা যেমনটি মৌগাছি, মোহনপুর উপজেলার মৌগাছি ইন্ডিয়ান ভূমি অফিসে যে দেখেছি, সেখানে ভাড়া করা লোক দিয়ে আসলে একদম গোপন রুমে সেখানে কাজ করানো হচ্ছে। সেখানে কিন্তু এসিল্যান্ড তার অনুমতিও দিয়েছে, আমরা এসিল্যান্ডের সঙ্গে কথা বলেছি। তার আসলে বাইরের একজন লোকে গোপনীয় কক্ষে কাজ করছেন হোল্ডিং এর। তো এইটি আসলে আপনার কাছে কি মনে হচ্ছে যে গ্রাহকদের বা যাদের জায়গা জমি আছে তাদের এই তথ্যগুলো আসলে সুরক্ষিত না অরক্ষিত অবস্থায় থাকবে? আপনি যেটি বলেছেন এটি আসলে কোনো রকম সুযোগ নেই, কারণ প্রত্যেকটি ভূমি অফিসে, প্রত্যেকটি ইউনিয়ন ভূমি অফিসে নির্ধারিত স্টাফ আছে এবং নির্ধারিত কর্মচারী বা কর্মকর্তাগণের দায়িত্ব হচ্ছে সেই দায়িত্বটা, তার দায়িত্ব পালন করা, মানুষের সেবাগুলো প্রদান করা। আপনি যে অভিযোগটি, এটি অভিযোগ হিসেবেই নিচ্ছি, কারণ এই ধরনের কোনো কাজ করার কোনো সুযোগ নেই অফিসের ভিতরে বহিরাগত প্রবেশ করে। এবং এই বিষয়ে আমরা আমাদের প্রত্যেক মাসে রাজস্ব সভা হয়। রাজস্ব সভা জেলা প্রশাসকের পক্ষ থেকে করা নির্দেশনা থাকে এবং একই সাথে আমরা কিন্তু সাডেন ভিজিট করি অফিসগুলোতে। সাডেন ভিজিট করার উদ্দেশ্য হচ্ছে এই ধরনের কোথাও কোনো সমস্যা আছে কিনা সেটিকে ফাইন্ড আউট করা, এবং আমরা কয়েক জায়গায় এটা পেয়েছি এবং সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি। এখন আমি যে বিষয়টা এর আগে বলছিলাম যে আসলে কেন মানুষ দালালরা কেন সুযোগটা পাচ্ছে, তো এই সুযোগটা যেন না পায় এই জন্য কিন্তু বর্তমান সরকার ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু করেছে। আমি সাধারণ জনসাধারণ বা সেবা প্রার্থী যারা আছেন তাদেরকে অনুরোধ করবো আপনাদের আজকে এই চ্যানেলের মাধ্যমে যে আপনারা যদি কোনো সেবা নিতে বা কোনো কিছু বুঝতে আপনাদের সমস্যা হয়, আপনারা ভূমি সেবা সহায়তা কেন্দ্রে যাবেন। সেখানে নির্ধারিত ফি আছে, সরকার নির্ধারিত ফি এর মাধ্যমে আপনি যে কোনো ধরনের আবেদন করতে পারবেন এবং সেবা নেওয়ার বিষয়ে তাদের পরামর্শ গ্রহণ করতে পারবেন। আরো কিছু বিষয় আছে যে জনগণের সাথে আমাদের যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের একটা গ্যাপ হয়তো আছে, যে সরাসরি মানুষজন অ্যাক্সেস করতে পারছে না। তো এই বিষয়ে কিন্তু জেলা প্রশাসক স্যারের কড়া নির্দেশনা আছে যে কোনো মানুষ কোনো স্টাফের কাছে যাবে না সেবা নিতে। তার যদি কোনো কিছু চাওয়ার থাকে বা সেবা নেওয়ার বিষয় থাকে বা অভিযোগ থাকে, সে সরাসরি কর্মকর্তার কাছে যাবে এবং কর্মকর্তার দরজাটি যেন সবসময় সেবা প্রাপ্তির জন্য খোলা থাকে, এটি নিশ্চিত করার জন্য আমরা কিন্তু জোর দিচ্ছি। থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনারা শুনছিলেন যে এই যে ভূমি যে সেবা, সেটা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য নানা উদ্যোগ নেওয়ার কথা জানাচ্ছিলেন মঈনুল হাসান। তো এই সমস্যাগুলোর সংকট তখনই হবে যখন সাধারণ মানুষও সচেতন হবে তখন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ।